মেয়ের বাড়িতে আমার বাড়ি দেখতে আসে পছন্দ হয়েছে, তবে মেয়ের বাড়িতে আবার মেয়ের বাড়িতে আমার বাড়ি দেখতে আসে পছন্দ হয়েছে, তবে তো তুমি কি ডিসিশন নিয়েছো? শোনো, বিয়েটা ফ্যামিলিকেও মানে আজীবন ফ্যামিলি তোমার সাথে থাকবে না, ঠিক আছে? বিয়ে করবে তুমি, মেয়ের সমস্যা হোক যে কোনো কিছু হোক না কেন, এটা তোমার সাফার করতে হবে, সেক্ষেত্রে তুমি পছন্দ করবা। বুঝতে পারছো? ফ্যামিলি চাপিয়ে দেবে, রিলেটিভরা চাপিয়ে দেবে বলে যে তুমি সেটাই পছন্দ করবে, সেটাই চুজ করবে, এরকম না। বিয়েটা হচ্ছে তোমার পার্সোনাল বিষয়, ঠিক আছে? এটা তিনটা কাজ, মানে একটা মানুষের জন্য তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট: জন্ম, মৃত্যু, বিয়ে। তো জন্ম যখন করো, মানে জন্মগ্রহণ করি যখন আমরা, তখন তো আমরা ছোট থাকি, কোনো কিছু বুঝি না, জানি না, তো আর কখনো কোনো বিষয়ে ডিসিশন নিতে পারি না। আর মৃত্যুবরণ করলে তো আমাদের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতাই থাকে না, আমরা এই পৃথিবী থেকে একদম চিরতরে চলে যাই, তাই না? শুধু বিয়ের ক্ষেত্রে বিষয়টাকে আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়টা তো আমরা ডিসিশন নিতে পারি, নিজেদের মধ্যে পছন্দ করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা কখনো আমি মানে বলো না, অবহেলা করা উচিত না। সো একান্ত তোমার পার্সোনাল, তোমার মন যেটা বলবে তুমি সেটাই করবা। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বুঝতে পারছো তো? বিয়ে করো, বুঝে শুনে বিয়ে করো। তুমি তো একদম বুড়ো হয়ে যাও না, 45 বছর হয়ে যায় না, যার জন্য তোমাকে তার উপরে বিয়ে করতে হবে। তুমি তো সবে বড় হয়েছো, আস্তে আস্তে ভাবো, দেখো। আর পরামর্শ লাগলে বললো, সবসময় আছি, হেল্প করবো। আহ, সায়ান, সায়ান বিধায়া, ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আহ, সোহেল খান ভাই, ভালো আছে? হ্যাঁ, কি, ভালো আছি তো ভাই। রাতে খাওয়া করেছেন? কি করছেন আপনি? আপনি তো বললেন না আপনি আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করেন না জব করেন? শরীফুল, তোমার বিষয়টা আমি একদম ক্লিয়ার না। অ্যাকচুয়ালি কি হয়েছে, পরবর্তীতে কি ভেঙে দিয়েছো না এখন কন্টিনিউ করতেছো?